ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য জার্নাস ব্লগ। আমি সৌম্যদীপ আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে হয়তো তোমরা অনেকেই বুঝতে পারবে যে আমি রয়েছি এই মুহূর্তে ময়দানে। আর ভিডিওর ক্যাপশনটা দেখে হয়তো তোমরা গেস করে নিয়েছো, হ্যাঁ ঠিক, তোমাদের মধ্যেই কিছু ভিউয়ার্স আমাকে বারবার বলেছিল যে কলকাতা মেট্রো লাইন 3 বা জোকা ধর্মতলা যে পার্পেল লাইন, সেই পার্পেল লাইনের কিছু আপডেটস দিতে, এবং সেই আপডেট নিয়েই আমি আজকে চলে এসেছি। তোমরা জানো যে এতদিন ভিক্টোরিয়া মেমোরিয়াল যাওয়ার জন্য আমাদের লাইন ওয়ানের যেটা ময়দান মেট্রো স্টেশন, সেই ময়দান মেট্রো স্টেশনে সবাইকে নামতে হতো, কিন্তু আজ থেকে ঠিক 3 থেকে 4 বছর পর সিনটা কিন্তু পুরোপুরি পাল্টে যাবে। কারণ কি, ইতিমধ্যেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে ময়দানের কিছুটা অংশে, যেটা ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশন কলকাতা মেট্রো লাইন 3, সেই মেট্রো স্টেশনের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এবং সেই কাজ আজ থেকে ধরে রাখলে মেট্রো রেলের মতে 2028-এর মধ্যে শেষ হয়ে যাবে। এবং তারপরেই যখন এই পার্পেল লাইন সোজাসুজি ধর্মতলাকে জুড়ে দেবে বেহালার সাথে, তখন কিন্তু তোমরা দমদম থেকে আসো বা সল্টলেক থেকে বা হাওড়া থেকে, যে কোনো দিক থেকে এসে ধর্মতলা নেমে পার্পেল লাইনের মেট্রো ধরলেই তোমরা সোজাসুজি ভিক্টোরিয়াও চলে আসতে পারবে। এবং এতে ময়দান নেমে যেরকম তোমাদেরকে অনেকটা হয়তো হাঁটতে হয়, তো সেই হাঁটতেও হবে না, কারণ কি স্টেশনটা হচ্ছে একদমই ভিক্টোরিয়ার সামনে। এবং আমি রয়েছি সেই স্পটটায়, যে স্পটটাকে কিন্তু কর্ডন অফ করে দেওয়া হয়েছে সো দ্যাট স্টেশনের কনস্ট্রাকশনকে চালু করা যায়। এবং সেই স্পটটা আমি এই মুহূর্তে তোমাদেরকে দেখাবো। আমি রয়েছি তো ময়দান, এইটা হচ্ছে স্টেশনের যে স্পটটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানটা স্টেশনের কাজ শুরু হয়ে গেছে। সামনেই ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখা যাচ্ছে এবং যে সমস্ত প্রচুর হেভি মেশিনারিজ, সেই হেভি মেশিনারিজও এখানে ইতিমধ্যেই ডিপ্লয় করে দেওয়া দিয়েছে। এবং এই হচ্ছে সেই জায়গা, এইখানটা পুরোপুরি আরবিএনএল এই মুহূর্তে ঘিরে মেট্রোর কনস্ট্রাকশন শুরু করেছে। তোমরা জানো যে অলরেডি জোকা থেকে মাঝেরহাট অব্দি মেট্রো চলছে বেহালায়, মানে পার্পেল লাইনে, কিন্তু সেই লাইনটাকে অনেকেই জয় রাইড বা টয় ট্রেন বলে কটাক্ষ করে থাকে বা সেটাকে মক করে। কিন্তু ওয়ান্স এই লাইনটা পুরোপুরি ধর্মতলায় জুড়লে, তাহলে কিন্তু আর মনে হয় না এই লাইনটাকে জয় রাইড বা টাইম পাসের জন্য চড়া এইসব শুনতে হবে। তখন কিন্তু অ্যাকচুয়ালি মিনিংফুল হয়ে যাবে এই লাইনটা। এবং এইখানে এবং এইখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশন যেটা হচ্ছে, সেই স্টেশনটা হতে চলেছে মাটির থেকে, অর্থাৎ সারফেস লেভেল থেকে প্রায় 14.5 মিটার্স ডিপ এবং 130 মিটার লম্বা। তার সাথে থাকছে এইখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশনে যেটা আর একটা খুবই একটি ইউনিক ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে যে 29টি গাছ এইখান থেকে, অর্থাৎ এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশনের যে প্রেমিসেস, এই প্রেমিসেস থেকে প্রায় 29টির মতো গাছকে কিন্তু এইখান থেকে ট্রান্সপ্ল্যান্ট করা হবে বেলেঘাটা সাইডে কোথাও একটা, যাতে এই গাছগুলোকে একদম সাইন্টিফিক প্রসিডিওর, সাইন্টিফিক্যালি এখান থেকে সেগুলোকে ট্রান্সফার করা হবে। এবং ট্রান্সফার করে সেই গাছগুলো যাতে বেঁচে থাকে এবং এনভায়রনমেন্টের ওপর যাতে খুব ক্ষতি না হয়, তার জন্য কিন্তু এই ভিক্টোরিয়া মেট্রো স্টেশন যেটা হচ্ছে, সেই ভিক্টোরিয়া মেট্রো স্টেশনে কিন্তু একটি ভাইব্রেশন স্টাডি করা হবে, যাতে এই এরিয়ার যে মেট্রো যে যখন কাজ হবে, সেই এইসব হেভি মেশিনারিজ এর জন্য যাতে কোনো মতেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওপর যাতে কোনো মতেই কোনো ড্যামেজেস বা কোনো ক্র্যাকস না হয়। সো এইটা হচ্ছে পুরো স্টেশনের যে এরিয়াটা, এবং এইখানটা পুরো এই মুহূর্তে ঘিরে দেওয়া হয়েছে। এইখানেই আসতে চলেছে ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশন। এবং এই স্টেশন অবভিয়াসলি একদিকে, এদিকে যেটা ক্যাথেড্রাল রোড চলে যাচ্ছে, ক্যাথেড্রাল রোড, এবং এইদিকে ময়দানের এদিকে তো 42 তোমরা জানোই তো, একদম সোজাসুজি এইখানটায়, যেখানটায় পুরো এই জায়গাটা মেট্রো রেলওয়ে থেকে ঘিরে ফেলা হয়েছে ইতিমধ্যেই ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের কাজকে ফ্যাসিলিটেট করার জন্য। এবং এবং একটা জিনিস তবে খুবই ভালো হয়েছে যে একদিকে মাঝেরহাট অব্দি তো এই লাইনটা অ্যাক্টিভ রয়েছে, কিন্তু স্প্ল্যানেড তো আসতেই হবে, আদারওয়াইজ লাইনটা মিনিংফুল কোনো মতেই হয়ে উঠবে না। সো স্প্ল্যানেডের কবে স্প্ল্যানেড এবং পার্ক স্ট্রিট স্টেশন যেগুলি আছে এই পার্পেল লাইনে, সেগুলোর কাজের কিন্তু এখনো অব্দি কোনো আপডেট নেই। কিন্তু ভিক্টোরিয়া মেট্রো স্টেশন, অর্থাৎ ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশনের যে কাজ শুরু হয়ে গেছে, সেটা তো তোমাদেরকে আমি দেখিয়েই দিচ্ছি। এবং জুড়ে এখন শুধুমাত্র মেট্রো স্টেশনের কাজ হবে। এবং এইখানে থাকা সব যে গাছগুলি আছে,
প্রায় 30টি মতো গাছ, সেই গাছগুলিকে এখান থেকে ট্রান্সপ্লান্ট করা হবে। এবং এইটা হচ্ছে পুরো ইনসাইডটা যেখানে এই মুহূর্তে কাজ চলছে। তোমরা দেখতে পাচ্ছ যে হেভি আর্থ মুভার্স আর হেভি মেশিনারিজ দিয়ে কাজ কিন্তু চালু হয়ে গেছে। এই পুরো জায়গাটা জুড়ে এখানে গড়ে উঠবে ভিক্টোরিয়া মেট্রো স্টেশন। মমিনপুর, খিদিরপুর, পার্ক স্ট্রিট, স্প্ল্যানেড, এই যে 4টি স্টেশন পার্পেল লাইনের কোনো কাজের আপডেট আপাতত নেই। তো কিন্তু এইটাই ভালো কথা যে ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের কাজ কিন্তু এই মুহূর্তে ফুল সুইং এ হচ্ছে, এবং এই স্টেশনটা মেট্রো রেলওয়ে এক্সপেক্ট করছে বাই 2028 এই স্টেশনটা রেডি হয়ে যাবে। এবং বাই 2028 এই মুহূর্তে ডেডলাইন ধরা আছে আর কি পার্পেল লাইনের পুরো জোকা থেকে স্প্ল্যানেড অবধি রানের জন্য, কমার্শিয়াল রানের জন্য। তো দেখা যাক যে কত দিনে এবং কত সময়তে এই পুরো শুধু ভিক্টোরিয়া তো হলে হবে না, বাকি মমিনপুর, খিদিরপুর, পার্ক স্ট্রিট, স্প্ল্যানেড এই স্টেশনস গুলিরও কাজ হতে হবে, তবেই গিয়ে লাইনটা কমপ্লিট হবে। এই ছিল আমার থেকে একটি আপডেট ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের। এবং তোমরা এইরকমই আরো আপডেটস পেতে আমার চ্যানেল দ্য জার্নোস ব্লগকে অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করে দিও যদি আমার চ্যানেলে নতুন হও, কারণ কি সঙ্গে সঙ্গে সব ভিডিওর আপডেটের নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিও যে আর কোন মেট্রো রুটের আপডেট তোমরা চাও। এবং এই ভিডিওটি তাদের সাথে অবশ্যই শেয়ার করো যারা অনেক দিন ধরে ওয়েট করে আছে এটা জানার জন্য যে পার্পেল লাইনের ধর্মতলা অবধি যে প্রোগ্রেস কাজে, সেই প্রোগ্রেসটা কত দূর এগোলো। আনটিল নেক্সট ভিডিও, বাই।